ওয়েলকাম টু এত রূপ এত রং কই আগেও দেখিনি, এইভাবে আগে তো তার প্রেমে পড়িনি। বন্ধুরা, সুজন ক্রিয়েশন পেজে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি এখন রয়েছি ক্ষীরপায়ে ডাকবাংলো দুর্গাপুজো উৎসব কমিটির পরিচালনায় এবছরের থিম যে রেখেছে আলোয় ভরা ভুবন। তো আপনারা পেছনে সেই থিম দেখতে পাচ্ছেন। এই থিম কত টাকার বাজেট এবং এই থিমের উদ্দেশ্য কী ওনাদের কাছ থেকে জেনে নেব এবং সমস্ত ভিডিও ড্রোনের মাধ্যমে এবং আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখানে আসবেন, এই আলোয় ভরা ভুবন দেখতে আসবেন সবাই। আমরা এখন ক্ষীরপায়ে রয়েছি। তো ক্ষীরপায়ের থিম প্রথমেই আপনাদেরকে বলা হয়েছে যে আলোয় ভরা ভুবন। তো সেই যে থিম যেনারা এই থিম তুলে ধরেছেন, তো ওনাদেরই সদস্যকে একজনকে পেয়েছি। ওনাদের কাছ থেকে জেনে নেব যে এই থিমের উদ্দেশ্যটা কি এবং কত টাকার কি বাজেট রয়েছে, তো কিভাবে কি আসতে হবে এই জায়গাকে, তো ওনাদের কাছ থেকে জেনে নেব। দাদা, তো এই পুজোর থিমের উদ্দেশ্যটা কি? আচ্ছা, প্রথমে বলি, এটা ডাকবাংলো দুর্গোৎসব। আমাদের এই ডাকবাংলো দুর্গোৎসব কমিটি প্রতি বছরের মতন এইটা 9 বছরে আস্তে আস্তে পদার্পণ করলো। এই 9 বছরে এবছরের থিম আলোয় ভরা ভুবন। আলোয় ভরা ভুবন বলতে আমরা অশুভ শক্তিকে দূর করার জন্য আমাদের এই প্রয়াসে আমরা 5টা প্রদীপ ইউজ করেছি প্রতীকী চিহ্ন হিসাবে। 5টা প্রদীপ কি না, আমাদের জ্ঞান প্রদীপ, শান্তি প্রদীপ, মায়া প্রদীপ, আর হচ্ছে আত্মত্যাগের প্রদীপ, আর ভক্তি প্রদীপ। এই 5টা প্রদীপকে আমরা চূড়ায় অবস্থান করেছি। এই কারণে দেবীর আলোয় আলোকিত হয়ে আমাদের এই চূড়া সর্বোচ্চ শিখরে পৌঁছে যাক আমাদের এই আলো। এটাই এবছরের আমাদের থিম। এবারে কত টাকার বাজেট রয়েছে আপনাদের পুজোতে? বাজেট আপাতত মানে ওইভাবে বাজেট বলাটা খুব চাপ, তবে আনুমানিক 5 থেকে 6 লাখ টাকার মতন বাজেট আছে আমাদের। তো এইখানে আসতে হলে কিভাবে আসবে? এখানে আসতে হলে যদি আপনি ঘাটাল দিয়ে আসেন, তো ঘাটাল থেকে 14 কিলোমিটার ক্ষীরপায়ে ডাকবাংলো প্রথম স্টপেজ। আর আপনি যদি চন্দ্রকোনা থেকে কিংবা আরামবাগ থেকে আসেন, তাহলে আপনাকে ক্ষীরপায়ে ডাকবাংলো লাস্ট স্টপেজে নামতে হবে। ওখান থেকে সামনেই দেখতে পাচ্ছেন, এখানে ক্ষীরপায়ে পৌর ময়দান বলে। কাউকে যদি বলেন পৌর ময়দান, এখানে পৌঁছে যাবেন। দাদা, আপনার নাম? আমার নাম রবিশঙ্কর নন্দী। আপনি আমি এখানের কালচারাল সেক্রেটারি, প্লাস হচ্ছে এই থিমের হচ্ছে আমি ক্রিয়েটার। আচ্ছা, ধন্যবাদ দাদা। কে পাঠে পড়ালো, ভালো লাগা শেখালো, যা আমি আগেও শিখিনি। ও হো হো।